যারা একসঙ্গে দেশি ও ফার্মি মুরগি লালন পালন করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন ফার্মে আমার ফার্মি মুরগি ও সাইডে দেখতে পাচ্ছেন দেশি মুরগির বাচ্চা। আমি একসাথে অর্থাৎ ফার্মি এবং দেশি মুরগি পালন করতেছি। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মানে অনুসরণ করতে হবে। আর সবচেয়ে খামারের প্র্যাকটিক্যাল অর্থাৎ আপনি কি সহজে লাভবান হতে চান কিনা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাদ্যের দিকে অর্থাৎ রোগবালাই পরিচর্যার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে, পরিশ্রম করতে হবে। মুরগির প্রতিদিন শুধু খাবার 3 বেলা দিলেই আপনার দায় শেষ হয়ে গেল তা না, আপনাকে খাবার খাওয়াতে এবং প্রতিটা মুরগিকে চোখে নজর রাখে পর্যবেক্ষণ করতে হবে যে মুরগির বর্তমান কী অবস্থা, কোনটার কী অবস্থা, কোনটায় কোনো সমস্যা আছে কিনা। আপনি যখন খাবার খাওয়াবেন আপনাকে সহজে বলে দেয়, আপনি তখনই বুঝতে পারবেন আপনার একটা মুরগির কোনো সমস্যা হয়েছে কিনা। যে মুরগিটি সুস্থ সবল থাকে সে খাওয়ার জন্য লাফালাফি পারাপারি করবে, দেখবেন সে খাবার খাইতেছে। আর যার একটু পরিমাণ সমস্যা হয় সে মুরগিটা দেখবেন খাবার খাওয়ার সময় আপনার অন্য মুরগি থেকে লাফালাফি থেকে দূরত্বতা বজায় রাখবে এবং সাইডে চুপচাপ থাকবে, খাবার খাইতে চাইবে না। এটাই হচ্ছে আপনাকে মুরগির সবচেয়ে রোগবালাই নির্ণয় করার সহজ উপায়। আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না যে প্রতিদিন খাবার দিচ্ছেন আপনার মুরগির কোনটার অসুস্থ আছে কিনা। সহজে না বোঝার আগে যদি না ধরতে পারেন তাহলে আপনি তার প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন না। এই জন্য আপনাকে মুরগি পালনের বিষয়ে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় রোগবালাই প্রতিরোধ বিষয়টা আপনাকে সবচেয়ে মাথায় রাখতে হবে এবং সবসময় আপনার ওষুধপাতি নিজের কিছু কাছে রাখতে হবে যেন ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনি সেগুলো প্রাথমিক ট্রিটমেন্টটা দিতে পারেন। এতে করে আপনার মুরগি দ্রুত অসুস্থ হলেও সুস্থ হয়ে যাবে এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপকারে আসবে। মুরগি পালনের সবচেয়ে কার্যকরী ভূমিকা এটি একটি, যে কীভাবে খুব সহজে রোগবালাই আসলেও তার সমাধান করা যায়। যাই হোক, সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিওর জন্য।